আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, আমাদের জাতীয়করণের প্রজ্ঞাপন, ততক্ষণ আমরা মাঠ ছেড়ে যাব না। হয় আমরা বেতন নিব, না হয় এদেরকে মরবো। আমরা এখানে সকাল 10টা থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে। আমরা আমাদের ইচ্ছা ছিল যে বর্তমান সরকার বাহাদুর আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আজকে আমাদেরকে বিদায় করে দিবেন, কিন্তু আমরা সেখান থেকে ভালো কোনো সাড়া না পাওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে বেলা 3টার দিকে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমাদের সকলের একটাই ইচ্ছা এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত এই সরকার আমার দাবি দেওয়া মেনে না নিবে বা জাতীয়করণ ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাবের মাঠ থেকে যাব না। আমি এই একটু আগেই বললাম যে একই পরিপত্রে প্রাইমারি, প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদ্রাসা একই পরিপত্রে, সেখানে 26,000 প্রাইমারি জাতীয়করণ হয়, আর আমরা ইবতেদায়ীর একটা প্রতিষ্ঠানও জাতীয়করণ হয় না, এমনকি ইবতেদায়ী মাদ্রাসা এমপিও হয় না, বেতন হয় না। আমাদের প্রতিনিধিদেরকে শিক্ষা উপদেষ্টা নিয়েছিলেন, 4জনকে নিয়ে মিটিং করেছেন, সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পাইনি। আশ্বস্ত করেছে, কিন্তু আমরা এবার আশ্বাসে যাব না। আমরা পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা পরিপত্র ছাড়া এখান থেকে যাব না। আমরা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে, আমাদের জাতীয়করণের প্রজ্ঞাপন, ততক্ষণ আমরা মাঠ ছেড়ে যাব না। এখন পর্যন্ত আমরা এই মাদ্রাসার শিক্ষক হিসেবে কোনো বিল বাধা না পাওয়াতে আমি এবং আমার পুরা পরিবার সহ আজকে নিস্তের আভূত অর্থাৎ ধ্বংসের সম্মুখীন হয়েছে। সরকারের কাছে বিভিন্ন সময় আমরা দাবি করার জন্য এই প্রেস ক্লাবে আসছি, বারবার বিভিন্ন রকমের দাবি জানার পরেও সরকার আমাদের তাচ্ছিল্য ভাবে আমাদেরকে তুলনা করছে, যার কারণে আমরা এখন পর্যন্ত বিল পাই নাই। বর্তমান সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, যেহেতু উনি বৈষম্য দূর করার লক্ষ্যে সারা বাংলাদেশে কাজ করতেছে, আমরাও চাই এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৈষম্য শিকার হলো স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক। আমরা চাই যে এই বৈষম্য দূরীকরণ সরকারের কাছে যেন আমাদের এই স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা অতি বিলম্বেই তাদের জাতীয় স্কেল ঘোষণা করে নির্যাতিত শিক্ষকদের আশা পূরণ করে, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই প্রেস ক্লাবে হাজির হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের আশা পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রেস ক্লাবে অবস্থান করব। হয় আমরা বেতন নিব, না হয় এদেরকে মরবো। প্রয়োজনে আমরা কাফনের কাপড় শরীরে বাঁধন করে হইলেও এই প্রেস ক্লাবে আমরা অবস্থান করব। এই ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আদৌ আজ পর্যন্ত বিল বাতা হয় নাই। আমরা এই পর্যন্ত যত সরকার গেছে সব আমলে আমরা আন্দোলন করে আসতেছি, কিন্তু আন্দোলন আজ পর্যন্ত কোনো আন্দোলনের ফসল আমরা পাই নাই। অন্তর্বর্তী সরকারের আমলে আমরা আরো আন্দোলনে আসছি, স্মারকলিপি দিছি, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা আন্দোলনের ফসল পাই নাই। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের উদ্দেশ্যে এই সরকারের কাছে দাবি নিয়ে আসছি যে সরকার অতি বিলম্বে এই ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করেন। বারবার প্রত্যেক সরকারের কাছে আসা হয়, প্রত্যেক সরকার প্রশাসন করে আমাদের উপরে বলে 2 দিন 4 দিন 8 দিন 1 মাস 2 মাস আলটিমেটাম দেয়, কিন্তু এই আলটিমেটাম আজ থেকে অনেক দিন ধরে শুনছি।